ভারত কি আসলেই F-35 কিনবে নাকি অন্য বিকল্প বেছে নেবে? আজকাল যেখানে তাকানো যায় সবার চোখ ভারতের প্রতিরক্ষা শক্তির দিকে। বিশ্বের বড় বড় দেশগুলো ভারতকে তাদের অস্ত্র বিক্রির জন্য মরিয়া হয়ে উঠেছে। কারণ ভারত শুধু একটি দেশ নয়, এটি এমন একটি কৌশলগত শক্তি যার প্রতিরক্ষা চুক্তিগুলো বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী 5th জেনারেশন ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং এতে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। ভারত কি শেষ পর্যন্ত আমেরিকার F-35 লাইটেনিং 2 কিনবে, নাকি রাশিয়ার সুখোই 57 কিনবে, নাকি অন্য কোনো বিকল্প বেছে নেবে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের পুরো বিষয়টি ভালো করে বুঝতে হবে এবং এর সাথে জড়িত সমস্ত আন্তর্জাতিক সমীকরণের ওঠানামাকে শনাক্ত করতে হবে। আমরা করব আজকে পুরো ডিটেলে আলোচনা করব। নমস্কার, আমি গৌতম আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ গৌতম খাসকেল। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদের বুঝতে হবে বিশ্বজুড়ে প্রতিরক্ষা প্রতিযোগিতায় ভারত কেন এত গুরুত্বপূর্ণ। বিশ্বের 3টি প্রধান প্রতিরক্ষা শক্তি আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্স, যারা ভারতের বিশাল অস্ত্র কেনার চুক্তিকে নিজেদের দিকে টানতে চাইছে। কারণ ভারত সম্প্রতি 114টি উন্নত যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে, যা এক বিশাল বিনিয়োগ। রাশিয়া বলছে তারা সুখোই 57-এর সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করবে এবং ভারতে এর উৎপাদন ইউনিট স্থাপন করবে। এমনকি তারা নতুন ইঞ্জিনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে, যাতে এটি সম্পূর্ণরূপে স্টেলথ সক্ষম হয়। অন্যদিকে ফ্রান্স তার রাফায়েল জেটের উপর বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু এটি 5ম প্রজন্মের বিমান নয়। ফলে প্রতিযোগিতায় আমেরিকা ও রাশিয়াই এগিয়ে রয়েছে। এদিকে আমেরিকা প্রথমে জানিয়েছিল রাশিয়ার S-400 কেনা দেশগুলোর জন্য F-35 নিষিদ্ধ, কিন্তু ভারত যখন 40,000 কোটি টাকায় রাশিয়ার S-400 কিনে মোতায়েন করল, তখন আমেরিকা ভারতকে F-35 দেওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠল। কিন্তু এখানেই একটি প্রশ্ন আসে, কেন আমেরিকা ভারতকে F-35 দেওয়ার ব্যাপারে এতটা আগ্রহ দেখাচ্ছে? এর পেছনের সমীকরণটাই বাকি। বন্ধুরা, এটা বুঝতে হলে আমাদের সবার আগে বুঝতে হবে আমেরিকার কৌশল ও ভারতীয় প্রতিরক্ষার নীতি সম্পর্কে। 1. আমেরিকার অস্ত্র বিক্রির কৌশল অত্যন্ত সুপরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী। তারা বিশ্বব্যাপী এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে দেশগুলো বাধ্য হয়ে তাদের কাছ থেকেই অস্ত্র ক্রয় করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে নির্ভরতা সৃষ্টি করাই তাদের প্রধান লক্ষ্য। তবে ভারত এই কৌশলকে ভালোভাবেই বুঝতে পেরেছে এবং অত্যন্ত কৌশলী এবং বুদ্ধিমত্তার সঙ্গে তার প্রতিরক্ষা পরিকল্পনা সাজাচ্ছে। ভারত সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, তারা কেবলমাত্র অস্ত্র ক্রয় করবে না, বরং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে চায়, যা সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীল হবে। 2. সম্প্রতি ভারত সরকার আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে, তবে তাদের নিজস্ব শর্তে। ভারত মনে করে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হওয়া অপরিহার্য এবং তাই তারা এই চুক্তিকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছে। সম্পূর্ণরূপে আমেরিকার উপর নির্ভরশীল হওয়ার কোনো পরিকল্পনা ভারতের নেই। ভারত এই চুক্তির জন্য সেই একই পথ অনুসরণ করতে চায় যা ফ্রান্সের সঙ্গে রাফায়েল যুদ্ধবিমান কেনার সময় অনুসরণ করা হয়েছিল। নাম্বার 3. ভারতের মূল শর্ত হল সরকার থেকে সরকার চুক্তি। ভারত চায় এই চুক্তিটি কোনো বেসরকারি কোম্পানির সঙ্গে না হয়ে সরাসরি 2 দেশের সরকারের মধ্যে হোক। এতে মধ্যস্থতাকারীর ভূমিকা থাকবে না, ফলে চুক্তি আরও স্বচ্ছ এবং নির্ভরযোগ্য হবে। অতীতের অভিজ্ঞতা থেকে ভারত জানে প্রতিরক্ষা চুক্তিতে মধ্যস্থতাকারীদের ভূমিকা দুর্নীতির আশঙ্কা তৈরি করতে পারে, যা প্রতিরক্ষা প্রকল্পকে বিলম্বিত করে এবং অতিরিক্ত ব্যয় বাড়ায়। নাম্বার 5. একই দামে ক্রয়। ভারতীয় সরকার চায় যে মূল্যে আমেরিকার বিমান বাহিনী F-35 কিনছে, ভারতও সেই একই দামে বিমানগুলো পাবে। ভারত কোনোভাবেই চায় না আমেরিকা তাদের জন্য আলাদা মূল্য নির্ধারণ করুক বা অতিরিক্ত অর্থ দাবি করুক। প্রতিরক্ষা ক্ষেত্রে খরচ নিয়ন্ত্রণ করাও ভারতের অন্যতম অধিকার, কারণ তারা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়ন করতে চায়। নাম্বার 6. F-35 একটি অস্থায়ী সমাধান। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO বর্তমানে দেশীয় প্রযুক্তিতে তৈরি 5th জেনারেশন ফাইটার জেট অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, যাকে সংক্ষেপে AMCA, এই প্রকল্পে কাজ করছে। ভারত মনে করে F-35 কেবল একটি অস্থায়ী সমাধান হবে এবং যতদিন না AMCA সম্পূর্ণরূপে প্রস্তুত হয়
ততদিনই ভারত F-35 ব্যবহার করবে। অর্থাৎ ভারত দীর্ঘমেয়াদে সম্পূর্ণভাবে নিজস্ব যুদ্ধবিমানের উপরই নির্ভর করতে চায় এবং আমেরিকার অস্ত্র ব্যবস্থার উপর স্থায়ীভাবে নির্ভরশীল হতে চায় না। নাম্বার 7, প্রযুক্তি হস্তান্তর। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সত্য হল F-35 এর কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি যেন ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-কে দেওয়া হয়। ভারত চায় এই চুক্তির মাধ্যমে শুধুমাত্র যুদ্ধবিমান কেনাই নয়, বরং ভবিষ্যতে দেশীয় যুদ্ধবিমান তৈরির সক্ষমতা বাড়ানোর জন্য প্রযুক্তিগত সুবিধা অর্জন করতে। প্রযুক্তি হস্তান্তর ছাড়া কোনো প্রতিরক্ষা চুক্তি ভারতের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হবে না বলেই সরকার মনে করে। নাম্বার 8, এই শর্তগুলোর মাধ্যমে ভারত স্পষ্টই দেখিয়ে দিয়েছে যে তারা আমেরিকার কৌশলগত চাপে মাথা নত করবে না, বরং কৌশলী নীতির মাধ্যমে নিজেদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে। এবার উঠে আসে কয়েনের উল্টো দিক, চীন, পাকিস্তান ও তুরস্কের উদ্বেগের কারণ। ভারত যখন প্রতিরক্ষা খাতে এত বড় পদক্ষেপ নিচ্ছে, তখন তার শত্রু দেশগুলো চিন্তিত হবে, এটাই তো স্বাভাবিক। চীন, পাকিস্তান এবং তুরস্ক একসঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে ব্যস্ত। যখন আমেরিকা থেকে খবর এলো যে ভারত F-35 কেনার চুক্তি করতে পারে, তখন পাকিস্তান, চীন এবং তুরস্ক উদ্বিগ্ন হয়ে উঠল। পাকিস্তান ও তুরস্ক বলতে শুরু করলো, ভারত কি S-400 ভুলে গেছে? কারণ তাদের ধারণা ছিল S-400 থাকলে F-35 পাওয়া সম্ভব নয়। কিন্তু তারা ভুলে গেছে ভারত এমন এক দেশ যে কূটনৈতিকভাবে S-400ও কিনতে পারে, আবার F-35ও কিনতে পারে। এবং যদি ভারত সত্যিই F-35 ক্রয় করে, তাহলে চীনও আতঙ্কিত হয়ে পড়বে। কারণ ভারতের হাতে যদি একসঙ্গে S-400 ও F-35 থাকে, তাহলে চীনের সামরিক পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে। তুরস্ক একসময় F-35 প্রকল্পের অন্যতম অংশীদার ছিল এবং 100টি F-35 কেনার পরিকল্পনা করেছিল। কিন্তু যখন তারা রাশিয়ার কাছ থেকে S-400 কেনার সিদ্ধান্ত নিল, তখন আমেরিকা তাদের পুরোপুরি F-35 প্রকল্প থেকে বের করে দিল। কিন্তু ভারত একইভাবে S-400 কেনার পরেও আমেরিকা তাকে F-35 দিতে রাজি। এটি ভারতের কূটনৈতিক শক্তির পরিচয়। ভারত বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা এবং আমেরিকা ভারতের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই নষ্ট করতে চায় না। এবার সবথেকে বড় প্রশ্ন হলো, ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা কি? F-35 নাকি দেশীয় বিকল্প? এটা ঠিক যে F-35 বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান, কিন্তু এর সঙ্গে রয়েছে অত্যন্ত উচ্চ ব্যয় ও রক্ষণাবেক্ষণের জটিলতা। প্রতিটি F-35 এর বার্ষিক রক্ষণাবেক্ষণ খরচ প্রায় 53 কোটি টাকা, যা ভারতের মতো বিশাল সামরিক বাজেট থাকা সত্ত্বেও চিন্তার বিষয়। শুধু তাই নয়, 1 ঘন্টায় F-35 আকাশে উঠতে খরচ পড়ে প্রায় 30 লক্ষ টাকা। এই বিপুল ব্যয়ভার দীর্ঘমেয়াদে বহন করা ভারতের জন্য সহজ হবে না। এছাড়াও গত 5 বছরে F-35 বিমান 9 বার বিধ্বস্ত হয়েছে, যা এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। যদিও এটি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি সম্পন্ন, তবুও ভারত চায় না যে শুধু আমেরিকার উপর নির্ভর করেই তাদের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে উঠুক। এই কারণেই ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি 5th জেনারেশন যুদ্ধবিমান AMCA প্রকল্পে বিশাল বিনিয়োগ করছে। এই যুদ্ধবিমান সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হবে এবং এটি ভারতের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করবে। ভারতের লক্ষ্য হলো F-35 শুধু একটি অস্থায়ী সমাধান হিসেবে ব্যবহার করা হবে, যতদিন না AMCA পুরোপুরি প্রস্তুত হয়। এই কৌশল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে, 1, দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ হবে, যা ভবিষ্যতে আরও উন্নত যুদ্ধবিমান তৈরি করতে সাহায্য করবে। 2, অত্যাধিক ব্যয় কমবে, কারণ AMCA রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে কম হবে। 3, স্বাধীনতা ও স্বনির্ভরতা আসবে, যাতে ভবিষ্যতে আমেরিকা বা অন্য কোনো দেশের উপর নির্ভর করতে না হয়। ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত কি হতে পারে? ভারত যদি F-35 কেনেও, তাহলে সেটি হবে অস্থায়ী পদক্ষেপ। দীর্ঘমেয়াদে AMCA হবে ভারতের প্রতিরক্ষা শক্তির মূল ভিত্তি। দেশীয় প্রযুক্তির উপর ভরসা করাই ভারতের চূড়ান্ত লক্ষ্য, এবং এটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে উঠবে। এত কিছু আলোচনার পর একটাই প্রশ্নের উত্তর এখনও অধরা রয়ে গেছে: ভারত কি শেষ পর্যন্ত F-35 কিনবে? এই প্রশ্নের উত্তর এখনও নিশ্চিত নয়। যদি আমেরিকা ভারতের শর্ত মেনে নেয়, তাহলে ভারত F-35 কিনবে।
যদি আমেরিকা অতিরিক্ত মূল্য বা কঠিন শর্ত আরোপ করে তাহলে ভারত অন্য বিকল্প খুঁজবে। ভারত রাশিয়ার সুখোই 57 বিবেচনা করছে, যা তুলনামূলকভাবে সস্তা এবং প্রযুক্তিগতভাবে উন্নত করা হচ্ছে। সবচেয়ে বড় পরিকল্পনা হলো ভারত তার নিজস্ব AMCA প্রজেক্টে সর্বোচ্চ বিনিয়োগ করছে, যা ভবিষ্যতে ভারতকে আত্মনির্ভরশীল করে তুলবে। আপনার কি মনে হয়, ভারতের কি F-35 কেনা উচিত নাকি অন্য বিকল্প বেছে নেওয়া উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য এমনই তথ্যবহুল ভিডিও আনতে থাকব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।